সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস এর রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর বিষয় হলো সৌদি খেজুর গাছে পিজিআর বা ভিটামিন স্প্রে করা। পিজিআর কিন্তু একটা ভিটামিন জাতীয় ওষুধ। আমরা কিন্তু সৌদি খেজুর গাছেও এটা প্রয়োগ করতে পারি। সৌদি খেজুর গাছে যদি প্রয়োগ করি আমরা, বেশ কিছু উপকার হবে। প্রথমত আমরা এই উপকারগুলো নিয়ে একটু আলোচনা করি, বা কেন দিতে হয় আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। সৌদি খেজুর গাছে যখন আমরা সার প্রয়োগ করি, অনেকগুলো উপাদান কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা টিএসপি, পটাশ, ইউরিয়া বা অন্যান্য অনুখাদ্য যেগুলো দেই, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, সেগুলো দেই। এর মধ্যেও আসলে কিছু যদি ঘাটতি হয়ে যায়, সেই ঘাটতিটা পূরণের লক্ষ্যে আমরা এই ভিটামিনটা দিয়ে থাকি। অর্থাৎ আমরা যখন অসুস্থ হয়ে যাই বা আমরা শারীরিক দুর্বলতায় ভুগি, তখন কিন্তু ডাক্তাররা আমাদের ভিটামিন ফাইল দিয়ে থাকে কিছু, যার মাধ্যমে আসলে শরীর তার ঘাটতিটুকু পূরণ করতে সাহায্য করে। সেই ক্ষেত্রে সৌদি খেজুর গাছের ক্ষেত্রে এখানে যে ঘাটতিটা আছে, শেষ লগ্নে এটা পূরণ করার লক্ষ্যে আমাদের পিজিআর স্প্রে করতে হয়। তো এই পিজিআরটা স্প্রে যখন আমরা করব, তখন কিন্তু এই ঘাটতিটা পূরণ হবে। সেক্ষেত্রে এর জীবনী শক্তিটা আরও উজ্জীবিত হবে এবং ফল ফুল নিয়ে আসতে অনেক সাহায্য করবে এবং গাছের বৃদ্ধিটা বৃদ্ধি পাবে, আরও মানে বৃদ্ধিটা অটুট থাকবে। তো আজকে আমি তিনটি ওষুধ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে যদি আমি বলি যে ওষুধ, সেটা হলো ফ্লোরা। ফ্লোরার সাথে আপনারা কিন্তু পরিচিত। ফ্লোরা ওষুধটা অনেক দিন থেকেই বাংলাদেশের বাজারে আছে এবং বেশ ভালো কাজ করে। তো ফ্লোরা যদি আপনারা ব্যবহার করেন, তো ফ্লোরা আপনাদের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার গাছকে সবুজ করবে, আপনার গাছের যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করে দেবে এবং এই গাছের ফল নিয়ে আসতে সাহায্য করবে, ফুল নিয়ে আসতে সাহায্য করবে এবং এর সাথে ফলটা যেন ঝরে না যায়, এই ক্ষেত্রে আপনাদের গাছকে সহায়তা করবে, ফল যেন না ঝরে। তো আমি ফ্লোরার উপকারিতা বললাম, এখন আমি ফ্লোরার কিভাবে আপনি প্রয়োগ করবেন সেটা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়মগুলো যদি মিস করে ফেলেন তাহলে আসলে কাজ খুব একটা হবে না। সেই ক্ষেত্রে কাজ দেওয়ার পরে যদি কাজ না হয়, তাহলে তো সেটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র টাকা নষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা প্রথমেই করবেন কি, আপনার গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করে নেবেন এইটা দেওয়ার 7 দিন আগেই, যাতে আপনার গাছে কোনো ছত্রাক ধরা না থাকে। সেই ক্ষেত্রে এটা দেওয়ার পর ছত্রাকনাশক যখন ছত্রাকনাশক আপনি দিয়ে দিলেন, তখন আপনি করবেন কি, ফ্লোরা প্রত্যেক লিটার পানিতে 3 ml করে ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 3 ml, অর্থাৎ আপনি যদি 16 লিটারের যে স্প্রে মেশিনগুলো হয় সেগুলো দিয়ে স্প্রে করেন, তাহলে আপনি 48 ml নিতে পারেন বা 50 ml নিতে পারেন। আপনি 48 থেকে 50 ml এইটা নিয়ে প্রত্যেক 16 লিটার পানিতে গুলিয়ে আপনি গাছ ভিজিয়ে স্প্রে করবেন। গাছের কাণ্ড, গাছের পাতা, গাছের ডাল, এটা পুরোপুরি স্প্রে করে দিবেন, ভরপুর, মানে ভিজিয়ে দিবেন যাতে ভালোভাবে গ্রহণ করতে পারে এটা। এটা যখন আপনি দিলেন, দেওয়ার 15 থেকে 20 দিন পর আরেকবার স্প্রে করবেন। এখন কথা হলো যে আমি কোন কোন সময় স্প্রে করব। আপনার যদি মধ্যাঞ্চলে বাসা হয়, সেক্ষেত্রে আপনি জানুয়ারির 15 তারিখে একটা স্প্রে দিবেন এবং ফেব্রুয়ারির 5 তারিখে একটা স্প্রে দিবেন, অর্থাৎ 20 দিনের একটা গ্যাপ থাকলো। অর্থাৎ জানুয়ারির 15 তারিখ এবং ফেব্রুয়ারির 5 তারিখ দুইটা স্প্রে করবেন এবং তৃতীয় আরেকটা স্প্রে করবেন আপনার পরাগায়ন হওয়ার পর, যখন মটর দানা দানা ভাব আসতেছে খেজুরটা, তখন আরেকটা স্প্রে করবেন। তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে। দ্বিতীয় যে ওষুধটা আছে, এই ওষুধটা হলো প্রোটোজিম। প্রোটোজিম কিন্তু একটা অর্গানিক ওষুধ, এটা কিন্তু কোনো রাসায়নিক উপাদান না, এটা কিন্তু সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়। এটা বাজারজাতকরণ করে হলো আমাদের দেশের সিনজেন্টা কোম্পানি। তো খুব ভালো উপাদান।
এতে নাইট্রোজেনের উপাদান থাকে বেশ কিছু, যার ফলে আসলে গাছের বৃদ্ধি অনেক বেশি হয়। বৃদ্ধিটা শীতের সময় যে থেমে থাকে এটা বৃদ্ধিতে সাহায্য করে এবং শিকড় বৃদ্ধি করে, ফল আটকাতে সাহায্য করে, বেশি পরিমাণ ফলের মুকুল আসতে সাহায্য করে এবং গাছকে উজ্জীবিত করে ফল ফুল দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে প্রথমত আবার একটি কথা, ওই আগের কথাই, যে অবশ্যই আপনার গাছে আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে নেবেন। এটা 3টে ওষুধের ক্ষেত্রেই, বা আমি আরও বার্ষিক কিছু ওষুধের নাম আপনাদের বলে দিব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রোটোজিম যখন দিবেন আপনারা, তখন আপনারা প্রত্যেক লিটার পানিতে 2 ml করে ব্যবহার করবেন। তবে একটা জিনিস সাবধানতার সাথে থাকবেন, ছত্রাকনাশক, কীটনাশক এবং পিজিআর একসঙ্গে করতে যাবেন না কখনো। এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, কাজ ভালো করবে না বা ক্ষতিও হয়ে যেতে পারে অনেক সময়। সেক্ষেত্রে আপনারা প্রত্যেক লিটার পানিতে প্রোটোজিম দিবেন 2 ml করে, অর্থাৎ 16 লিটারের স্প্রে মেশিনে 32 ml করে ব্যবহার করবেন, দিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এবং একই নিয়মে প্রথমবার স্প্রে করার পর 20 দিন পর আবার দ্বিতীয় স্প্রে করবেন। এরপর আরেকটি ওষুধের যে নাম বলতে চাচ্ছি সেটা হলো মিরাকুলান। মিরাকুলান এটা অটোক্রপ কেয়ারের একটি পিজিআর এবং গ্রোথ হরমোন। এই ক্ষেত্রে আপনাদের গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে, শিকড়ের বৃদ্ধি হবে, গাছ গাঢ় সবুজ আকার ধারণ করবে এবং গাছের ফল ফুল ধারণ করার যে হরমোনগুলো আছে এগুলো পরিমাণকে উজ্জীবিত করবে এই ওষুধটা, যার ফলে এগুলো দেওয়ার জন্য গাছকে উজ্জীবিত যখন করবে, গাছ বেশি পরিমাণ ফুল দিতে পারবে, অধিক পরিমাণ ফলন দিতে পারবে। শুধুমাত্র যে ফলের গাছের জন্য এই ওষুধগুলো তেমন কিন্তু নয় দর্শক। এই ওষুধগুলো কিন্তু আমরা ধান, সবজি সব জায়গাতেই ব্যবহার করতে পারি, তবে প্রয়োগ মাত্রার ভিন্নতা আছে। মিরাকুলান যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের আমি বলবো আপনারা প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 ml, 1.5 ml বা 2 ml করে ব্যবহার করবেন। এইটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে ওই একই নিয়মে প্রথমবার স্প্রে করবেন। যদি আমাদের উত্তর অঞ্চলের হন তাহলে আপনি 20 তারিখের দিকে একটা স্প্রে করবেন, পরের মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আর একটা স্প্রে করবেন। তাহলে এর বেশি স্প্রে করতে যাবেন না, অধিক স্প্রে করতে যাবেন না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। তো এখন কথা হলো, এর বাইরে কি কোনো ওষুধ নেই? অবশ্যই আছে। আপনারা যে কোনো কোম্পানির, ভালো কোনো কোম্পানির ওষুধ ক্রয় করার চেষ্টা করবেন। আপনারা এর বাইরেও কিন্তু ব্যবহার করতে পারেন এনএসি গোল্ড, যেটা ন্যাশনাল এগ্রিগেয়ারের, ওটা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট দিবে। এছাড়া ব্র্যান্ডের কোনো ইনতেফার কোনো ওষুধ থাকলে, এরপর অন্যান্য অনেকগুলো হেকেম আছে, তারপর ইঞ্জিনিয়ার্স ক্রপ কেয়ার আছে, এরপর অন্যান্য যে ভালো ভালো কোম্পানি স্কয়ার, এগুলোর আপনারা ওষুধগুলো ক্রয় করবেন। তবে একটু ঘাটাঘাটি করে দেখবেন, বা আপনার এলাকার কৃষি অফিসারের সাথে একটু যোগাযোগ করবেন, উনি কোনটা দিতে আপনাকে উৎসাহিত করে, যেহেতু তারা আমাদের থেকে একটু এই বিষয়গুলো অনেকটাই বেশি জানে। সেই ক্ষেত্রে তাদের আমরা শরণাপন্ন হতেই পারি, তারা আমাদের সেবার জন্যই নিয়োজিত সরকার থেকে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ব্যবহার করবেন। এখন কথা হলো, এটা কি ফুল ফল আনতে সাহায্য করবে? বিষয়টা আসলে সম্পূর্ণ এরকম নয়। আপনাদের যদি আমি বিষয়টা বুঝিয়ে বলি, এটা কিন্তু সারের বিকল্প নয়, এতটুকু মাথায় রাখবেন, এটা সারের বিকল্প নয়। আপনি খাবার দিয়েছেন এটাকে উজ্জীবিত করা, এর বাইরে যে ঘাটতি আছে এতটুকু পূরণ করে দেওয়ার ক্ষেত্রে এটা কাজ করতেছে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি সারা বছর এটা যত্ন করলেন না গাছের, এবং শেষে এসে আপনি 2-3টা স্প্রে দিলেন, বাস ফুল চলে আসবে, এমন কিন্তু নয়। আপনার যদি সম্পূর্ণ আপনার মোটামুটি গাছকে সুগঠিত রেখেছেন আপনি, এর বাইরে যতটুকু বৃদ্ধি করা দরকার, এর ফসল আসবে সেটা আরো বৃদ্ধি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইগুলো কাজ করবে। তবে এটা কখনোই মাথায় আনবেন না যে জাদুর মতো এটা আপনাকে কোনো কিছু দেন নাই আপনি আগে, শুধু এইটা দিলেন বাস আপনার এসে গেল। সারের বিকল্প নয়, এগুলো পড়ে দেখবেন, এগুলোর ওয়েবসাইটে তারা বলে থাকে এগুলো কিন্তু সারের বিকল্প নয়, খাদ্য উপাদানের বিকল্প নয়। খাদ্য উপাদান কিছু থাকে, কিন্তু যতটুকু গাছের দরকার ফুলফিল পুরো বছর, সেটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু
এই বিষয়টা সচেতন হতে হবে। আর আপনারা কি কি আরো ভিডিও চান সে বিষয়ে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলো জানাবেন। আপনাদের কার কার বাধা চলে এসেছে তারা অবশ্যই জানাবেন। যারা দক্ষিণাঞ্চলে আছেন তারা অবশ্যই তাড়াতাড়ি প্রয়োগ করার চেষ্টা করবেন এইটা, কারণ এই, আপনাদের যেহেতু বাধা একটু তাড়াতাড়ি আসবে, সেক্ষেত্রে আপনারা একটু জানুয়ারির 15 তারিখের মধ্যে যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়, এবং ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আরেকবার স্প্রে করবেন। ইনশাল্লাহ তার মধ্যে আপনাদের যতটুকু ঘাটতি আছে এই সময়ের অতটুকু পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আর নতুন করে এখন আর তো আর সার দেয়া দিয়ে নেই, সেক্ষেত্রে আপনারা এটা স্প্রে করে দিতে পারেন। এর বাইরে আমি যে 3টা বলেছি এই 3টাই দিতে হবে এমন নয়। আমি এখনো ঠিক করিনি আসলে কোনটা দিব এবার। 24 সালে ফ্লোরা দিয়েছিলাম, 25 সালে প্রোটোজিম দিয়েছিলাম। দুইটারই রেজাল্ট আমার ভালো লেগেছে, খারাপ না। মিরাকুলান এখনো পর্যন্ত দেয়া হয়নি, তবে অনেকের কাছে শুনেছি যে মিরাকুলান বেশ ভালো, বা এনএসি গোল্ডও খুব ভালো। তো দেখা যাক কোনটা দেই, তবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। আজকে হয়তো বাগানে ছত্রাকনাশক স্প্রে করব। ছত্রাকনাশক স্প্রে করা হলে সেক্ষেত্রে আর 7-8 দিনের মধ্যেই প্রথম স্প্রেটা করে ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকবেন। কার কার বাধা এসেছে অবশ্যই জানাবেন। আমাদের এই তথ্যগুলো প্রয়োজন, তাহলে আসলে এর আর বাধা আসার সময়টা বা অন্যান্য বিষয়গুলো আসলে জানতে সুবিধা হয়, বা আমাদের বুঝতে সুবিধা হয় কখন বাধা আসবে। সেক্ষেত্রে আপনি দক্ষিণাঞ্চলের যদি তথ্যটা পেয়ে যাই, তখন আপনাদের যেমন এখন বলতে পারতেছি যে আপনারা তাড়াতাড়ি বাধা পাবেন, সেটা গত 2-3 বছর থেকে আমরা দেখে আসতেছি, এই জন্যই আসলে খবর পাচ্ছি। সেক্ষেত্রে আপনারা যদি সব তথ্যগুলো আমাদের তথ্য, আপনি আপনার তথ্য সবগুলো যদি শেয়ার করি, আপনি কিছু জানেন আমি কিছু জানি, দুইটা যখন সমান হবে আমরা সবাই জানবো। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো চাষ পদ্ধতি পাবো, সঠিক চাষ পদ্ধতি পেয়ে যাব। তো এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের যাদের বাধা আসতেছে তাদের জন্য অগ্রিম শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।